সম্প্রতি বিশ্ব রাজনীতিতে একটা মজার ব্যাপার হয়ে গেছে। পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাবেন কি পাবেন না সেটা জানতে আমাদের আরেকটু সময় লাগবে। এবার পাকিস্তান যে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বরাবরই পাকিস্তান একদমই প্রো আমেরিকান একটি রাষ্ট্র এবং আমেরিকার অঙ্গুলি হেলানি চলে। সেখানে আমেরিকান প্রেসিডেন্টের নাম প্রস্তাব করে তারা আমেরিকার গুডবুকে আসতে চাইছে, অথবা হয়তো ডোনাল্ড ট্রাম্পই চেয়েছেন পাকিস্তান এই নামটা প্রস্তাব করুক, সেটা বলা মুশকিল, সেটাও হতে পারে। কিন্তু যেটাই হোক, পাকিস্তান নামটা প্রস্তাব করেছে। এইবার নোবেল শান্তি পুরস্কার ব্যাপারটাকে ততটা নোবেল ভাবারও কারণ নেই। কোনো বিষয়ে নোবেলের ব্যাপারটা আলাদা। যারা বিজ্ঞানে পেয়েছেন তারা অবশ্যই শ্রদ্ধেয়, যারা অর্থনীতিতে পেয়েছেন অনেকেই আছেন, সাহিত্যে পেয়েছেন, সেসব ব্যাপারে নোবেল পাওয়া নিয়ে কিছু বলছি না। কিন্তু নোবেল শান্তি পুরস্কার ব্যাপারটা চিরকালই গোলমেলে। মানে আমেরিকার স্বার্থ দেখেছেন এমন লোকজনই সাধারণত নোবেল শান্তি পুরস্কার পেয়ে এসছেন। সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার দ্বন্দ্বের পরবর্তী সময় থেকে যারা যারা শান্তিতে নোবেল পেয়েছেন, আমেরিকা ঘেঁষা লোক বা আমেরিকার শাসক ঘেঁষা লোক বললে ঠিকঠাক বলা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়াটা বাড়াবাড়ি হবে যদি তিনি পান আর কি। কারণ যতই হোক নোবেল পুরস্কার তো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তার একের পর এক যে মন্তব্য, সে মানে মহিলাদের সম্পর্কে বা অন্যান্য জাতি সম্পর্কে জাতিবিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রতিককালে যে মেক্সিকানদের নিয়ে তার মন্তব্য ইত্যাদি প্রভৃতি, এইসবের পর নোবেল শান্তি পুরস্কারটা তার ইমেজের সাথে একেবারেই যাচ্ছে না। তবে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটা যদি মাথায় রাখেন, বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন বরাবরই আমেরিকান স্বার্থে কাজ করে এসছে। যেমন ধরুন ইউনাইটেড নেশনস, আমরা আপাত নিরপেক্ষ, কিন্তু যেমন ধরুন 1939 সালে রাশিয়া এবং ফিনল্যান্ডের যুদ্ধে রাশিয়া ফিনল্যান্ডকে আক্রমণ করায় তাদের ইউনাইটেড নেশনসের সদস্যপদ বাতিল হয়ে যায়। কিন্তু অন্যদিকে তার কয়েক মাস আগেই জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল, কিন্তু জার্মানির কিন্তু সদস্যপদ বাতিল হয়। জার্মানির সাথে তখনও ইংল্যান্ডের সম্পর্ক অতটা খারাপ না, বা আমেরিকার সম্পর্ক ততটা খারাপ নয়। বা সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়াকে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বার করে দেওয়া হয়েছিল। আমেরিকা, স্বয়ং আমেরিকা ইরাক যুদ্ধ করেছে, এর মধ্যে আফগানিস্তানে হামলা করেছে, তাদেরও কিন্তু সদস্যপদ বা এই প্রতিযোগিতাগুলোয় যোগদানের অধিকার কেড়ে নেওয়া হয়নি। বিশ্ব রাজনীতিকে অতটা পবিত্র ভাবার কোনো কারণ নেই। বিশ্ব রাজনীতি খুব একটা নিরপেক্ষ নয়। যার যখন ক্ষমতা সে সেইভাবে ম্যানিপুলেট করে থাকে বিশ্ব রাজনীতি।